আপনি কি কোনো সবজি চাষ করবো ভাবছেন, কিংবা কোনো সবজি কি লাগিয়ে ফেলেছেন, বা আপনি কি কোনো বীজ আপনার জমিতে লাগাও ভাবছেন, যে কোনো সবজি বীজ থাকে, বা কোনো চারাও কি রোপণ করবো ভাবছেন? তাহলে সবার আগে এই ভিডিওটা দেখে জেনে রাখুন ছোট চারা গাছে কিংবা বীজের মধ্যে কি রকম রোগ আসতে পারে। আর বীজের বা চারার গুণেই নির্ধারিত হবে আপনি কেমন ফলন পাবেন সেই জমিতে। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন যে ছোট চারা গাছ এবং বীজের মধ্যে কি ভয়ঙ্কর রোগ আসে, সেই রোগের ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এবং সেই রোগ যদি আপনার জমিতে চলেও আসে তাহলে আপনি কি স্প্রে করবেন, আর যাতে না আসে তার জন্যই বা কী করতে হবে আমাদের। বীজ লাগানোর পরবর্তী স্টেজ থেকেই কিন্তু ভয়ঙ্কর তিনটে রোগ আসতে শুরু করে দেয়: ডাম্পিং অফ, কলার রুট এবং রুট রোট। এই তিনটে রোগকে আপনি কিভাবে চিনবেন, এবং আপনার জমিতেও কি এই জিনিসটা হচ্ছে? অনেক সময় লক্ষ্য করবেন আপনি বীজ তো বপন করেছেন, কিন্তু তারপরেও কিন্তু চারা গাছ সেখান থেকে ফুটে বেরোচ্ছে না। আর চারা গাছ ফুটে বের হওয়ার পরেও যখন 2 পাতা 3 পাতা গাছের মধ্যে হয়ে যায়, যে কোনো ধরনেরই আপনি বীজ লাগান, দেখবেন 2-1 পাতা হওয়ার পরেই কিন্তু গাছের গোড়ার থেকে গর্দানটা কিন্তু অনেকটা গলে যায়, পচে যায়। তো এই জিনিসটা কেন হয়? শুধু তাই নয়, এই রোগটা যে একটা গাছেই দেখা যাবে সেটা নয়। এই রোগ কিন্তু একভাবে নার্সারি থেকে শুরু করে গাছের 3-4 পাতা বয়স পর্যন্ত কিন্তু এই রোগটা হামেশাই আসতে থাকে। শুধু গাছের গোড়া যে পচে যাবে সেটাই নয়, গাছ কিন্তু অনেক সময় কালো হয়ে যায়, ঝলসে যায়, এবং গাছ ছোট অবস্থাতেই দেখবেন ঢলে পড়ে মারা যায়। তো সেটা কেন হয়, আজকে আপনি এই ভিডিওতে সম্পূর্ণ সমাধান জানতে চলেছেন। এবং বাজারে কি এমন সেরা টেকনিক্যালের সেরা ওষুধ আছে যেটি আপনি আপনার জমিতে যদি প্রথম থেকে স্প্রে করতে পারেন কিংবা ড্রেঞ্চিং করতে পারেন, তাহলে কিন্তু এই রোগের আসার সম্ভাবনা একদম জিরো, মানে আপনার জমিতে আসবে না বললেই চলে। তার আগে আমাদেরকে সতর্কপূর্ণভাবে কিন্তু আমাদের জমিকে, বীজকে এবং চারাকে রক্ষা করতে হবে। এই ভিডিওতে আপনি জানতে চলেছেন এই সমস্ত রোগের সমাধান। বেশি দেরি না করে তাড়াতাড়ি মূল ভিডিওতে আসা যাক। চলুন আগে আমরা জানি ডাম্পিং অফ, কলার রুট এবং রুট রোট এই রোগগুলো কি হয়, বা এই রোগগুলো আপনার জমিতে আসলে আপনি কিভাবে চিনতে পারবেন। প্রথম হচ্ছে ডাম্পিং অফের কথা বলি। গাছের এই রোগটা নার্সারি থেকে শুরু করে গাছের ছোট অবস্থাতে সবচেয়ে বেশি দেখা যায়। মাটি এবং গাছ, বা মাটি বা চারার মাঝখানে, যেখানে মাটির সঙ্গে চারাটা কানেক্ট হয়ে আছে বা জয়েন্ট হয়ে আছে, ওখানটা যদি শুকিয়ে যায়, কালো হয়ে শুকিয়ে যেতে পারে, বা কাঁচা অবস্থাতেই শুকিয়ে যেতে পারে, তাহলে আপনি সেখানে 90% চান্স আছে সেটা কিন্তু ডাম্পিং অফ। এবং কলার রুটটা কি জিনিস? কলার রুটটা হচ্ছে এই মাটি এবং গাছের যে জয়েন্ট, যে গোড়া, সেই গোড়াটা অনেক সময় পচে যায়, বা অনেক সময় দেখবেন শ্যাওলার মতো ল্যাল ল্যাল একটা ভাব থাকে। তো এই জিনিসটাকে কিন্তু আমরা কলার রুট বলে থাকি বৈজ্ঞানিক ভাষাতে। তো এটার কি ওষুধ আছে? আমি দুটো ওষুধ আপনাদেরকে জানাবো। এটা দিলেই কিন্তু এই রোগগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন। শুধু সেটাই নয়, তার সাথে আর একটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন, যেটা হচ্ছে গাছ 2-4 পাতা হওয়ার পরেই কিন্তু গাছের শিকড়, সেই শিকড় কিন্তু অনেক সময় গলে যায়, পচে যায়, কালো হয়ে যায়, ফেটে যায়, ছোট অবস্থাতেই কিন্তু গাছের। তো সেই ক্ষেত্রে আপনারা কি স্প্রে করবেন? আগে জানাই রোগটার নাম কি। রোগের নাম হলো রুট রোট। এইটার লক্ষণ হচ্ছে গাছের গোড়া বা গর্দান, এটা কিন্তু কিছু কোনোভাবেই আপনার ক্ষয়ক্ষতি হবে না। এটা দেখবেন গাছের শিকড় যেখান থেকে ছড়িয়েছে সেখানে শিকড়টা অনেক সময় ড্যামেজ হয়ে গেছে। এটা কেন হয়? ধরে নিন মাটিতে আপনি গোবর দিলেন, অতিরিক্ত কেমিক্যাল ফার্টিলাইজার পড়ে গেল, গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে গেল, বা বর্ষাকালের টাইমে অনেকটা জল জমে রইল আপনার জমিতে। সেই সিচুয়েশনের টাইমে কিন্তু গাছের শিকড় অনেকটা পচে যায়। তো এই পচে যাওয়াটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় রুট রোট। দেখুন, সাধারণত বীজ শোধন করে যদি আপনি জমিতে চারা রোপণ করতে পারেন, তাহলে কিন্তু এই ডাম্পিং অফ, কলার রুট, রুট রোট এই রোগগুলো কিন্তু সাধারণত দেখা যায় না। কিন্তু আপনি যেহেতু বীজ শোধন করেননি, ধরে নিন আপনি বীজ শোধন করেননি, ডিরেক্ট আপনি অঙ্কুরিত করেই কিন্তু জমিতে লাগিয়েছেন, তারপরে যদি এই সকল রোগগুলো আসতে থাকে, আপনি কি স্প্রে করবেন? প্রথম যে স্প্রেটি আপনাদেরকে জানাবো, অনেক বড় বড় চাষি ভাইয়ের কিন্তু খুব পছন্দের এটা স্প্রে, বা খুব পছন্দের এটা একটা ফাঙ্গিসাইড। সেটি হলো বায়ার কোম্পানির অনেক পুরনো একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে এলিয়েট। এই এলিয়েটের মধ্যে টেকনিক্যাল কি আছে? ফসিটাইল অ্যালুমিনিয়াম 80% WP, মানে ওয়েটেবল পাউডার, মানে এটা সাদা পাউডারের মতো কিছুটা দেখতে হবে।
এই ফাঙ্গিসাইডটি শুধু যে আপনার এই ডাম্পিং কলার রুটের মতো সমস্যার সমাধান করে তাই নয়, এটি বেমিয়া থেকে শুরু করে পেরোনোস্পোরা, পাইথিয়াম, এই ভয়ঙ্কর কিন্তু ফাঙ্গাসগুলোকেও গোড়া থেকে খতম করে দেয় বা শেষ করে দেয় এই ফসিটাইল অ্যালুমিনিয়াম 80% WP টেকনিক্যালটা। এবার অনেক জনের মনে একটা প্রশ্ন কিন্তু জাগবেই যে ভাই, বাজারে এত রকমের টেকনিক্যাল, এত রকমের প্রোডাক্ট আমাদের রয়েছে, শুধু কি এটাই দিতে লাগবে বা এটা দিয়ে কি কাজ হবে, অন্য কিছুতে কাজ হবে না? আমার কথা এক জায়গায়, আপনি সে জায়গায় রিডোমিল গোল্ড থেকে শুরু করে নানা রকম প্রোডাক্ট কিন্তু ব্যবহার করতে পারেন। ডাম্পিং অফের মতো রোগ কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা আছে। তবে অ্যালাইট প্রোডাক্টটা কেন আপনাদেরকে ব্যবহার করতে বলছি, ধরে নিন আপনি ফাঙ্গিসাইড থেকে শুরু করে কোনো রকম ইনসেকটিসাইড জমিতে স্প্রে করলেন বা ড্রেঞ্চিং করলেন, তখন দেখুন 2-4 পাতা হওয়াতে স্প্রেতে খুব একটা কাজ হয় না, আপনাকে ড্রেঞ্চিং করতে হবে, মানে নিচের থেকে ওপর পর্যন্ত সেটা গাছের কলা কোর্সের মাধ্যমে, জাইলেম ফোলিয়ামের মাধ্যমে সেটা আদান প্রদান হবে, তবেই সেটা কিন্তু গাছের কাজে লাগবে। সেই জায়গায় ফসিটাইল অ্যালুমিনিয়ামটা বায়ার কোম্পানির এমন কাজটা করবে যেটা আপনার গাছের গোড়ার থেকে ওপর পর্যন্ত সমানভাবে সার্কুলেট হয়, যেখানে অন্য আপনি রিডোমিল গোল্ড থেকে শুরু করে অন্য যে কোনো টেকনিক্যাল যদি ড্রেঞ্চিং করেন, মানে গাছের গোড়ায় দেন, তাহলে কিন্তু সেটা ছড়াতে পারে না, মানে সার্কুলেট ঠিকঠাক হতে পারে না। এই ফ্যাসিলিটিটা কিন্তু অন্য টেকনিক্যালের মধ্যে নেই, যেটাই ফসিটাইল অ্যালুমিনিয়ামের মধ্যে আছে। আশা করছি সবাইকে বোঝাতে পারলাম কেন এই ফাঙ্গিসাইডটাই বেস্ট গাছের ছোট বয়সের জন্য। সে তো জানলাম এই এলিয়েট আপনারা দেবো, কিন্তু কতটা করে দেবো? ছোট গাছে আপনারা দিতে পারেন প্রত্যেক লিটার জলে 1 গ্রাম হারে মিশিয়ে আপনারা বায়ার কোম্পানির অ্যালাইটটা ড্রেঞ্চিং করতে পারেন। যদি মনে হচ্ছে গাছ বড় আছে, আপনি সেই জায়গায় 1.5 থেকে 2 গ্রাম করে করতে পারেন প্রত্যেক লিটার জলে ড্রেঞ্চিং। এবং ছোট গাছ হলে 50 ml এবং বড় গাছ হলে আপনি 100 ml এর ওপরে দিতে পারেন, মানে গোড়ায় দিতে পারেন জলটা। এবারে ঘটনা হচ্ছে যারা এভাবে ড্রিপ লাইনে চাষ করছে, হ্যাঁ, মালচিং পেপার ড্রিপ লাইনে, পুরো এখানে প্লটটা দেখতে পাচ্ছেন ড্রিপ আর মালচিংই তৈরি, তো সেই জায়গাতে প্রত্যেক একরে আপনারা 500 গ্রাম বায়ার কোম্পানির এলিয়েট মিশিয়ে চালাতে পারেন। এবার জানবো কোন সময়ে দেওয়া যায় এটা। গাছের ছোট বয়সেই কিন্তু আপনারা এটা, মানে 4-5 দিন, বীজ থেকে বের হওয়ার 4-5 দিনের মধ্যেই কিন্তু আপনারা ড্রেঞ্চিং করতে পারেন। এবং যদি মনে হচ্ছে ওয়েদার খারাপ, বা এখন 2 দিন আগে আপনি বুঝতে পারছিলেন হয়তো যে এত গ্রীষ্মতেও কিন্তু হুট করে বৃষ্টি হয়ে গেল, তো ওয়েদার চেঞ্জ দেখলেও কিন্তু এটা আপনি ড্রেঞ্চিং করে আগে থেকে প্রিভেন্টিভ রূপে স্প্রে করে দিতে পারেন। তাহলে কি হবে, ভবিষ্যতে ডাম্পিং অফ রুট রোট, কলার রোট, এই সমস্ত রোগের সমস্যাগুলো না আসার সম্ভাবনাটাই বেশি থাকবে। এইবারে যদি বায়ার কোম্পানির এলিয়েট আপনারা না পাচ্ছেন, তো সেই জায়গাতে আপনারা কি দিতে পারেন, টাটা কোম্পানির তাকতটা ব্যবহার করতে পারেন প্রত্যেক লিটার জলে ওই একই ডোজ 1 গ্রাম হারে। এবং এটি প্রিভেন্টিভ, কিউরেটিভ এবং এমনকি রোগ লেগে যাওয়ার পরেও কিন্তু এই টাটার হেক্সাকোনা জলের সাথে ক্যাপ্টেন যে টেকনিক্যালটা পাঞ্চিং আছে, দুর্দান্তভাবে কাজ করে। এবং সয়েল বন্ড ডিজিজ যেগুলো হয় ছোট গাছের মধ্যে, তারও কিন্তু একটা ব্যাপক ইফেক্ট ফেলে এই টাটা কোম্পানির তাকত। এবং যারা এভাবে ড্রিপ মালচিংয়ে করতে ইচ্ছুক বা লাগিয়েছেন বা লাগাবেন ভাবছেন এই ড্রিপ মালচিংয়ে, তারা প্রত্যেক একর প্রতি 500 গ্রাম হারে ড্রেঞ্চিং করতে পারেন। ওই একইভাবেই করবেন 50 ml আপনাদের ছোট গাছে, এবং বড় গাছ হলে সেখানে 100 ml এর বেশিও দিতে পারেন, 100 ml মিনিমাম দিতে লাগবে। ডাম্পিং অফ কলার রুট, রুট রট, এই রোগগুলোর কেন হয়, কখন হয়, কী জন্য হয়, এবং এই রোগগুলোর লক্ষণ আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং কি দিলে পরে এই রোগগুলো থেকে আপনি ছুটকারা পেতে পারবেন সেটাও আপনারা ভিডিওতে জেনে নিলেন। যদি এর মধ্যেও কোনো কিছু প্রশ্ন থেকে থাকে আপনাদের, আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে আরও উত্তর দেওয়ার। এবং আপনাদের এই কোন সবজি নিয়ে ভিডিও লাগবে এবং সবজির কোন ভয়ঙ্কর রোগ আছে যেটা আপনি ছাড়াতে পারছেন না বা আপনার জমিতে সবচেয়ে বেশি সমস্যা, যদি কমেন্ট বেশি আসে আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো টপিক ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।